বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। ৩৬ ঘন্টার মধ্যে টানা দুবার বন্যার মুখোমুখি হতে হয়েছে খাগড়াছড়ির মানুষকে। এর মধ্যে সর্বশেষ গতকাল যে বন্যাটি হয়েছে সেটিকে ২০০৭ সালের বন্যার সাথে তুলনা করা হচ্ছে। এতটা ভয়াবহ বন্যা হয়েছিল। এতে করে আসলে খাগড়াছড়ি বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে ভালো দিক এবং স্বস্তির খবর হচ্ছে আজকে ৯টার পর থেকে আসলে খাগড়াছড়িতে রোদের দেখা মিলেছে। একই সাথে গভীর রাত থেকে আসলে যে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে আর সেখান থেকে পানি সরতে শুরু করেছে এবং যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন তারাও আসলে আস্তে আস্তে বাড়িতে ফিরতে শুরু করেছেন। একই সাথে আসলে ঘর বাড়ি সহ ফসলি জমি কিংবা পুকুর এইসব জায়গায় যে ক্ষতর চিহ্ন আসলে এখন আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। তবে এখনো খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেশ কিছু জায়গায় কিন্তু প্লাবিত রয়েছে এবং সেখানে মানুষজন আশ্রয় কেন্দ্র রয়েছে। আপনাদেরকে জানাই যে গত ৭ দিন ধরে আসলে টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলের কারণে জেলার চেঙ্গি নদী মাইনী নদীর আসলে পানি বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। এতে করে খাগড়াছড়ি পানছড়ি দীঘিনালা মহলছড়ি রামগড়ের কিছু অংশ আসলে প্লাবিত হয়ে পড়ে। গত ২ মাসে এটি কিন্তু চতুর্থবারের মতো বন্যায় প্লাবিত হয়েছে। তো এখন প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে কিংবা অন্যান্য যে সংগঠন আছে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ত্রাণ বিতরণ করছেন। আমরা যেটা জেনেছি যে কিছুক্ষণ আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তিনি জেলা প্রশাসনের সাথে বন্যা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে একটি মতবিনিময় সভা করবেন এবং এখান থেকে আসলে এখানকার সার্বিক পরিস্থিতি কি করা যায় সে তার একটি পথ খুঁজে বের করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে স্বস্তির খবর হচ্ছে টানা ৫-৬-৭ দিন ধরে যে একটা বিপর্যস্ত খাগড়াছড়ি ছিল সেই জায়গা থেকে আসলে অনেকটাই ফিরে আসতে পেরেছে বলে এখানকার সংশ্লিষ্টরা বলছেন। হয়তো আজকে কিংবা কালকের মধ্যেই পুরোদমে স্বাভাবিক পরিবেশ পাবে পার্বত্য এই জেলা। এবং একটি তথ্য জানিয়ে রাখি যে খাগড়াছড়ি হয়ে কিন্তু সাজেক যেতে হয়, সেক্ষেত্রে দীঘিনালার তলিয়ে যাওয়া সড়ক থেকে পানি না সরার কারণে সাজেকে আটকে থাকা প্রায় ২৫০ পর্যটক আজকে আসলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান রয়েছে। তো সবকিছু মিলে এই ছিল খাগড়াছড়ির বন্যার সর্বশেষ।